ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি একটা প্রাইম লোকেশন। এটা হচ্ছে সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন। আবার কেউ কেউ এটাকে মেট্রো কেশনকারী বাস স্টপ নামেও চেনে। আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উল্টো দিকে মেট্রো কেশনকারী হোলসেল মার্কেটটি। আর এখন আমি যেদিকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটি সোজা কামালগাছি হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আর এই ডান দিকের যে সাদা রঙের বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি হচ্ছে নিউ হরিজন হাই স্কুল। একদম বিল্ডিং এর কাছেই এই স্কুলটি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এখন জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের একদম তলায় দাঁড়িয়ে আছি। দেখুন, ওইখানে লেখা আছে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন। আর রাস্তার উল্টো দিকে যে এরিয়াগুলি আপনারা দেখছেন, এটি হচ্ছে মুকুন্দপুর বা পূর্বালোক। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 300 মিটার দূরত্বে আমি আপনাদেরকে 1250 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সায়েন্স সিটির দিকে চলে গেছে। আর সায়েন্স সিটির দিকে যদি আপনারা বাম দিকে বেঁকে যান, এটি হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। আর এরকম একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা সাউথ কলকাতায় একটি রেসিডেন্সিয়াল এবং পারিবারিক পরিবেশ খুঁজছেন, তাদের জন্য এই প্রপার্টি হতে পারে একদম পারফেক্ট। এই সন্তোষপুর এরিয়ার এলাকা পরিচিত ও শান্তিপূর্ণ পরিবেশ, প্রশস্ত রাস্তাঘাট, সবুজ গাছপালার জন্য বিখ্যাত। এখানে একদিকে যেমন রক্ষণশীল বাঙালি পরিবার থাকে, অন্যদিকে দেখা যায় নতুন প্রজন্মের আধুনিক ফ্ল্যাটবাসী তরুণ প্রজন্ম। এই যে রাস্তাটি আপনারা দেখছেন, আমি যেদিকে যাচ্ছি, এই রাস্তা ধরে আপনারা যদি সোজা এগিয়ে যান, তাহলে এই রাস্তাটি যাদবপুর 8B হয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে। সামনের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের স্কুল বাসগুলি দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে নিউ হরিজন হাই স্কুলের স্কুল বাস। আর এই নিউ হরিজন হাই স্কুলের একদম উল্টো দিকে যে রাস্তাটি ঢুকে গেছে, এই রাস্তাতেই আমি আপনাদেরকে একটা 3 BHK ফ্ল্যাট দেখাবো। এটি 1250 স্কোয়ার ফিটের। ফ্ল্যাটে ঢোকার ঠিক আগেই এখানে একটা খুব সুন্দর একটা মন্দির তৈরি করা হয়েছে। চাইলে এখানে আপনারা পূজা অর্চনা করবেন। আর মন্দির এবং ফ্ল্যাট দুটোই একদম পাশাপাশি অবস্থিত। ফ্ল্যাটে প্রবেশ করার ঠিক আগেই আপনারা একটা দেখতে পাচ্ছেন সুন্দর মন্দির এখানে করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান পাশেই আপনারা এই প্রপার্টিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিং এর সামনে চলে এলাম। বিল্ডিংটি আপনারা G+3 স্টোরেজের পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা প্রতিটি ফ্লোরে একটি করে 3 BHK ফ্ল্যাট পাবেন। অর্থাৎ এই সোসাইটিতে টোটাল 3টে 3 BHK ফ্ল্যাটের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর পার্কিং লটে প্রবেশ করলাম। এখানে দেখুন গাড়িগুলি পার্কিং করা আছে। আর আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে যে কভার পার্কিংটি পাবেন, এটা হলো সেই কভার কার পার্কিং এরিয়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর প্রিমাইসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা লোহার গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিং এর প্রিমাইসের মধ্যে প্রবেশ করলাম। আর এখানে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লিফটটি চালু অবস্থায়ও আছে। এখন আমি সিঁড়িতে করে বিল্ডিং এর 3rd ফ্লোরে যাব। এই ফ্ল্যাটটি আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিং এর 3rd ফ্লোরে যাচ্ছি। এই সিঁড়ির যে টোটাল মেঝেগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর 3rd ফ্লোরে চলে এলাম। দেখুন, এখানে লিফটের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। লিফটটি চালু অবস্থায়ও আছে। দেখুন, এখন আমি 3rd ফ্লোরে দাঁড়িয়ে আছি। লিফটটিও 3rd ফ্লোরে দাঁড়িয়ে আছে।
এখন আমি ইস্ট ফেসিং মুখ করে বিশাল আকারের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। দেখুন এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসও গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে নর্থের দিকে আপনারা একটা ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমে টোটাল ওয়ার্ড্রপ গুলি বানিয়ে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে নিয়ে একদম কিচেন রুমে প্রবেশ করলাম। এখানে দেখুন ওয়ার্ড্রপের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। জাস্ট একটা কিচেন চিমনি লাগালে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। আমি প্রথমে কিচেন রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে একটা বিগ সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে আপনারা ফ্রিজটি লাগাতে পারবেন। তাছাড়া এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আর একটি জলের কলের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডেরও পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কিচেন রুমে যে স্ল্যাবটি লাগানো আছে সবই গ্রানাইট মার্বেলের। তাছাড়া এখানে আপনারা ডান দিকে আরও একটি পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যেটা মিক্সার গ্রাইন্ডারের জন্য কাজে লাগবে। তাছাড়া এই কিচেন রুমে সুন্দরভাবে ওয়ার্ড্রপগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এই যে আপনারা ওপেন কিচেন কাম ড্রয়িং রুমটি দেখছেন, এটি লম্বাতে 25.5 ফুট এবং চওড়াতে 8.5 ফুট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং প্রেসে নিয়ে চলে এলাম। আর ড্রয়িং প্রেসের সঙ্গে একটা বিগ সাইজের জানলা দেওয়া রয়েছে। এখানে আপনারা টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন। তার জন্য 3টে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন ড্রয়িং প্রেস থেকে ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। তার আগে মেন দরজাটি যে লাগিয়ে দেওয়া রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এই দরজাতে টোটাল ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 12.5 ফুট এবং চওড়াতে 10 ফুট। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা বাম দিকে টিভির ক্যাবিনেটের অপশন পেয়ে যাচ্ছেন। চাইলে এখানে আপনারা টিভিটি লাগাতে পারবেন। আর এই টিভি ক্যাবিনেটের ঠিক ডান দিকেই আপনারা একটা বিগ সাইজের বক্স জানালার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ওয়ার্ড্রপের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি 5 ফুট লম্বা এবং চওড়াতে আপনারা 3.7 ফুট পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে আপনারা একটা ব্র্যান্ডেড কোয়ালিটির কুমোড সঙ্গে জলের কলের ফেসিলিটি আপনারা পাচ্ছেন। হ্যান্ড শাওয়ারেরও ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই হ্যান্ড শাওয়ারের ঠিক উপরেই একটা ছোট্ট সুন্দর বক্স জানলা করে দেওয়া রয়েছে। সঙ্গে একজস্ট ফ্যানও লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এই অ্যাটাচ টয়লেটটিতে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা আরেকটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। স্নান করার জন্য উপরে শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ড্রয়িং প্রেস থেকে ইস্টের দিকে মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10.2 ফুট। আর এই সেকেন্ড বেডরুমে আপনারা দুটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এখানে ফ্লোরের যে মেঝেগুলি আছে এগুলো সবই গ্রানাইট মার্বেল। তাছাড়া এখানে আপনারা আরও একটি ওয়ার্ড্রপের ফ্যাসিলিটি করে দেওয়া রয়েছে। আর টোটাল এই বিল্ডিংয়ে রঙের কাজও কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর ইস্টের দিকে যাতায়াতের জন্য মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আবার সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি আপনাদেরকে এখন কমন টয়লেটে নিয়ে যাব। তার আগে এই যে কমন প্যাসেজ এরিয়া পাচ্ছেন, এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা জলের কল, সুন্দর একটা বেসিন ইনস্টল করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা মিররের অপশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকেই এখানে একটা জলের কল এবং বেসিনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে মিররের অপশনও করে দেওয়া রয়েছে।
আর এই কমন টয়লেটের এখানে একটি জলের কলের ফেসিলিটি পাচ্ছেন, সঙ্গে স্নান করার জন্য শাওয়ারটি লাগিয়ে দেওয়া রয়েছে এবং শাওয়ারের ঠিক ডান দিকে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের ঠিক উপরেই আপনারা দেখতে পাচ্ছেন এক্সজস্ট ফ্যানটি, তার ঠিক তলায় একটা ছোট্ট জানলা করে দেওয়া রয়েছে আর তার ঠিক নিচেই আপনারা একটা হ্যাঙ্গিং কমোডের অপশন পেয়ে যাচ্ছেন, সঙ্গে জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8.2 ফুট এবং চওড়াতে 4 ফুট। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটিও বিগ সাইজের, এটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 9.5 ফুট। আর এই 3 নম্বর বেডরুমের সঙ্গেও আপনারা সাউথ ফেসিং একটা ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর এসির পয়েন্টের বাম দিকে সাউথ ফেসিং একটা বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া 3 নম্বর বেডের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরো একটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ছোট্ট পুজোর মন্দির পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই থার্ড বেডরুম থেকে আমি আপনাদেরকে একটা ব্যালকনিতে নিয়ে যাব। আর এই ব্যালকনিটি খুবই সুন্দর এবং বিগ সাইজের। এখানে আপনারা চাইলে সকাল এবং সন্ধ্যায় চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিতে পারবেন। আর এই যে আমি অ্যাটাচ ব্যালকনিটি দেখালাম, এই ব্যালকনিটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 3.3 ফুট। আজকে যে আমি 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি দেখালাম, এটি কভার কার পার্কিং সমেত বক্স প্রাইস রাখা আছে 85 লাখ টাকা। আপনারা যদি এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান, ডিসপ্লেতে যে নাম্বারটি শো করছে আপনারা ওই নাম্বারে অবশ্যই কল করুন। সবশেষে আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করলাম।